হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে খাবারটা নিয়ে কথা বলবো, খাবারটা অনেক বেশি ইউনিক। জানি না কে কে খাইছেন, তবে এটা আমাদের বছরে একবারই খাওয়া হয়। এটা আমাদের আঞ্চলিক ভাষায় এটার নাম হচ্ছে খাটাই, যেটা আমার দাদির রেসিপি বলা যায়। প্রতি বছর যেহেতু এটা একবারই আয়োজন করা হয়, সে তখন হচ্ছে অনেক বেশি পরিমাণে আয়োজন করা হয় যাতে সবাইকে নিয়ে একসাথে খাওয়া যায়। এই রেসিপিটা যেহেতু বললাম আমার দাদির, আমি দেখেছি সবসময় এটা আমাদের বাড়িতে আমার দাদিই রান্না করে। তবে রান্নার সময় আমি আর মা আমার দাদিকে সর্বোচ্চটুকু হেল্প করি। এই রান্নার মেন উপকরণের কথা যদি আমি বলি, সেটা হচ্ছে পাকা জালি কুমড়া। খুব সম্ভবত আশ্বিন মাসে এই পাকা জালি কুমড়াটা অনেক বেশি অ্যাভেলেবেল বা থাকে। আমার দাদির কাছ থেকে গল্প শুনেছি, তাদের সময়ে তারা এটা এরকম নিয়ম করে খেত যে আশ্বিনে রান্না করে কার্তিকে খাইতো। মানে আশ্বিন মাসের শেষ দিন রান্না করতো, সেটা রাতে রান্না করতো, এবং হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন সকালে তারা এটা দিয়ে নাস্তা করতো, যে আশ্বিনে রান্না করে কার্তিকে খাইতো। এখন আর অত শত নিয়ম কানুন মেনে আসলে খাওয়া হয় না। তবে পাকা জালি কুমড়ার সাথে আরো 6 থেকে 7টা আইটেম লাগে এই খাবারটা রান্না করতে। যেমন হচ্ছে পাকা জালি কুমড়া, পাকা শসা, দেন হচ্ছে কচুরমুখী, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, জলপাই। আসলে খাবারের টেস্টের কথা যদি আমি বলি, খাবারটা হয় টক টক। আর এটা আমি মূলত ভাত, মুড়ি এগুলোর সাথেই টেস্ট করছি, আমার কাছে জাস্ট অসাধারণ লাগে। এই খাবারের টেস্টের গেম চেঞ্জারটাই হচ্ছে এই বাগারটা। এই বাগারে মূলত থাকে হচ্ছে কালো জিরা, সরিষা দানা, কুচানো রসুন, শুকনা মরিচ। রান্না যখন প্রায় শেষের দিকে হয়, তখনই মূলত এই বাগারটা দিয়ে রান্নাটা শেষ করা হয়। তবে সত্যি বলতে, যখনই খাবারে এই বাগারটা অ্যাড করা হয়, তখন ওই খাবারের টেস্ট, ঘ্রাণ সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে যায়। আমি মনে করি খাবারে এই স্বাদটা মূলত ওই বাগারের উপরে ডিপেন্ড করে। তবে এই রান্না শেষ হওয়ার পর থাকে আমার এক বিশাল দায়িত্ব। মা ছোট ছোট বাটি করে দেয় জ্যাঠাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। তবে আমি যখন জ্যাঠাদের জন্য নিয়ে যাই, তারাও মন থেকে অনেক বেশি খুশি হয়। তারপর আমাকে জ্যাঠা বারবার করে বলবে, এই যা কি দুপুরে ভাত খায় তারপরে যাইস। আমি তখন বলি, না জ্যাঠা, এখন খাবো না, পরে খাবো। তবে এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে যে না, ছোটোখাটো কিছু করলেও তারা অনেক বেশি খুশি হয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। বাসায় অবশ্যই একবার রান্না করে টেস্ট করে দেখতে পারেন। তবে আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো লাগবে। কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।